ফুলকপি তরকারি রান্না করব। বন্ধুরা দেখুন, ফুলকপিগুলো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর ফুলকপিগুলো কেটে নিয়েছি, রান্না করে নেব। তারপর পেঁয়াজ দেবো, পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ ভেজে দেবো। 5 ফোড়ন দিচ্ছি, 1 চামচ 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নগুলো ভালো করে ভেজে নেব, ভাজা হলে একটা সুগন্ধ ছাড়বে। সর্ষের তেল গরম করছি, ভালো করে গরম করে নেব। তারপর ফুলকপিগুলো ভেজে নেব, ভালো করে ভেজে নিলাম 5 ফোড়নগুলো। তেল গরম হয়ে গেছে, খুব সুন্দর। ফুলকপিগুলো গরম তেলে ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, খুব সুন্দর। তারপর এখন ফুলকপিগুলো ছেড়ে দিলাম, তারপর ফুলকপিগুলো ভেজে নিচ্ছি, নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ফুলকপিগুলোকে। এইভাবে রান্না করছি ফুলকপি তরকারি। খেয়ে দেখবেন বন্ধুরা, খুব সুন্দর খেতে হয়। একবার এইভাবে ফুলকপি খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, পেঁয়াজ ভেজে তরকারি রান্না করছি। হ্যাঁ, পেঁয়াজগুলো ভেজে নিলে খুব ভালো হয়, খেতে ভালো লাগে, টেস্টটা খুব ভালো লাগে। পেঁয়াজ ভেজে নিলাম, তারপরে মশলা দিলাম। কাঁচা লঙ্কা, পেঁয়াজ কেটে নিলাম, কষে নিচ্ছি মশলা বেশ ভালো করে। তারপর গুঁড়ো মশলা দিচ্ছি, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ভেজে নিয়েছি, রোস্ট করে নিয়েছি, মশলা দিচ্ছি। এখন লবণ দিচ্ছি স্বাদ মতন, পরিমাণ মতন। তারপরে হলুদ গুঁড়ো দিচ্ছি এখন। হ্যাঁ, হলুদ গুঁড়ো। তারপর হলুদ, লবণ দিয়েছি। ফুলকপিগুলো, ভাজা ফুলকপিগুলো কষে নিচ্ছি এবারে। তারপর ধনেপাতা, টমেটো এখন দিয়েছি, দেখুন বন্ধুরা। তারপর টমেটো, ধনেপাতা এখন দিলাম। তারপর নেড়ে চেড়ে রান্না করছি। যত নেড়ে চেড়ে রান্না করবেন তত সুস্বাদু হবে তরকারি। হ্যাঁ, তারপর এখন জল দিলাম। হ্যাঁ, তারপর 5 মিনিট ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেবো, রান্না করে নেবো। 5 মিনিট সময় দেবো, এখন ঢাকনা দেবো। জল দিয়েছি, এখন জল দিয়েছি, নেড়ে চেড়ে নিচ্ছি। নমস্কার নেবেন বন্ধুরা, আমি জয়া। নমস্কার নেবেন জয়া রান্নাঘর থেকে। হ্যাঁ বন্ধুরা, একটা লাইক করে দেবেন। হ্যাঁ, তারপর একটা সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ বন্ধুরা, তারপরে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে। প্রচুর 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 শেয়ার করে দেবেন। কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আজকের ফুলকপির তরকারি। হ্যাঁ, হয়ে গেছে ফুলকপির তরকারি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর খেতে। এইভাবে বানিয়ে এইভাবে খেয়ে দেখুন বন্ধুরা, খুব সুন্দর খেতে। হ্যাঁ, ফুলকপির তরকারি। ভাজা মশলা দিয়েছি, ভাজা মশলা দিয়েছি, ধনে জিরে ভেজে মশলা দিয়েছি। এই যে দেখুন হয়ে গেছে। হ্যাঁ, অন্য পাত্রে এখন রেখে দিলাম ফুলকপির তরকারি। দারুণ হয়েছে বন্ধুরা, একবার খেয়ে দেখুন, খুব সুন্দর তরকারি।